আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আরিয়ান আহমদ চ্যানেলে। আমরা আজকে নতুন আরেকটা ব্যাংকিং রিলেটেড ভিডিও বানাবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চাইলে এখন প্রাইম নাও ব্যাংক ইউজ করতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্যাংক হিসাবে পরিচালিত। আপনাদেরকে বিদেশ থেকে ব্যাংক খোলার অপরচুনিটি দিচ্ছে, সঙ্গে ফ্রি ভার্চুয়াল কার্ড দিচ্ছে, ফ্রি ট্রান্সফার দিচ্ছে। বছরে 24টা ট্রানজ্যাকশন করলে যে কোনো ধরনের আপনার কোনো সার্ভিস চার্জ তারা নিচ্ছে না। অ্যান্ড আরও অনেক জিনিস, অনেক সুযোগ সুবিধা আছে। তো আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবো অ্যান্ড এখানে সার্চ বারে আমরা এখানে জাস্ট লিখবো প্রাইম নাও। সো প্রাইম নাও লেখার পরেই দেখবেন আপনার সামনে এই প্রাইম নাও যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা খুবই নতুন, মাত্র 10,000 ডাউনলোডার্স আছে এখন। সো প্রাইম নাও এটাকে দেখে তারপরে আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি দেখি গ্রাফিক্স কার্ড দেখা যাচ্ছে, সো আমরা এটাকে ইনস্টল দিয়ে দিলাম। এটা করার জন্য আপনার কী কী কাগজপাতি প্রয়োজন হতে পারে? আপনার লাগবে হচ্ছে এনআইডির ফটোকপি বা আপনার ফোনের ভিতরে পিকচার থাকতে হবে। আপনার কাছে আপনার ইউটিলিটিস বিল যে পেপারস, সেই পেপারস থাকতে হবে, অপশনাল সেই জিনিসটা। অ্যান্ড আপনার নিজস্ব ফেস ভেরিফিকেশন করতে হবে। অ্যান্ড আপনার একটা ফোন নাম্বার লাগবে, ভ্যালিড ফোন নাম্বার, যেটার ভিতরে ওটিপি প্রদান করা হবে, এবং একটা ইমেলের প্রয়োজন হবে। এইসব জিনিস থাকলেই আপনি খুব সহজেই অ্যাকাউন্ট করতে পারবেন। তো দেখতে দেখতে আমাদের যে অ্যাপসটা আছে, অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। আই হোপ আমরা এখন দেখতে পারতেছি অ্যাপসটা এখানে। সো আমরা অ্যাপসটাকে ওপেন করে দিলাম। তো প্রথমে আমাদের কাছে পারমিশন চাচ্ছে, আমরা পারমিশনগুলো অ্যালাউ করে দিব। অ্যালাউ এখন না করলেও আপনার পরবর্তীতে অ্যালাউ করতে হবে যখন আপনি স্ক্যান করতে যাবেন। তো দেখেন এখানে আপনাকে লেখা আসছে গেট স্টার্ট এবং কি আই হ্যাভ এ প্রাইম ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনার কাছে থাকে, নাও অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। আর যেহেতু আমাদের কাছে প্রাইম ব্যাংক অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা গেট স্টার্টে ক্লিক করব। তো দেখেন এখানে আপনাকে কোন জিনিসগুলো রেকর্ড হবে আমরা একটু আগে বলেছিলাম। তো এখানে আপনাকে এনআইডি লাগবে, আপনার নমিনের জিনিসপত্র লাগবে, অ্যান্ড আপনার নমিনের ফটো লাগবে। সব কিছু আপনার ফোনের ভিতরে থাকলেই চলবে। আপনারা এবার এখান থেকে কন্টিনিউ টু প্রসিডে ক্লিক করে দিবেন। এখানে আপনার নাম দিবেন, কি নাম ধরে আপনাকে ডাকবে। সো আমি এখানে আমার নাম দিয়ে নিচ্ছি। হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করে দিব। হাই আরিয়ান। আমাদের এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। আমরা এখানে জেন্ডার সিলেক্ট করলাম। প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার। সো এখানে আপনার 880 আমাদের বাংলাদেশি কোড থাকবে। এবার আপনি এখান থেকে 1 থেকে আপনার ফোন নাম্বারটা কি বসিয়ে দিবেন। হয়ে গেলে নেক্সট বাটন পাবেন, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আমাদের যে ফোন নাম্বার দেওয়া হয়েছে, ফোন নাম্বারের ভিতরে একটা ওটিপি পাঠানো হবে। 2 মিনিটের ভিতরে আপনার এই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি বসানো হয়ে গেলে নিচের দিকে নেক্সট বাটন পাবেন, নেক্সট বাটন ক্লিক করে ভেরিফাই করে নেবেন। লুকস গুড, ওয়ান্ট টু অ্যাড ইউর ইমেল টু। সো এখানে অপশনাল ইমেল চাইলে দিতে পারেন, বাট আমি ইমেল দিয়ে নিচ্ছি। আপনারা যদি ইমেল না দিতে চান চাইলে স্কিপ করতে পারবেন। আমরা এখন আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। সো ওয়েলকাম টু প্রাইম নাও। এবার আমরা ওপেন ট্রানজ্যাকশন অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো এবার আমাদেরকে এখানে ফিউ অফ ইনফরমেশন দেওয়া লাগবে। আমরা এখানে কান্ট্রি অফ রেসিডেন্টে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিব, কান্ট্রি অফ বার্থডে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাকি যেগুলো যেভাবে আছে সবগুলো নো থাকবে। নিচের দিকে এইখানে আপনি একটা বক্স পাবেন, এটাতে আপনি ক্লিক করে নেক্সট বাটনটিতে ক্লিক করে দিবেন। এখানে একটা ক্যাপচা শো করতেছে, আপনি ক্যাপচাটা দিয়ে সাবমিট দিয়ে দিবেন। যদি ক্যাপচাটা না বুঝেন তাহলে ট্রাই অ্যানাদার এখানে ক্লিক করে অন্য একটা ক্যাপচা দিয়ে আপনি ওটাকে সাবমিট করবেন। তো আমরা এখানে আমাদের ক্যাপচাটা দিয়ে নিলাম, সাবমিটে ক্লিক করে দিয়েছি। লেটস কুইক ভেরিফাই ইউর আইডেন্টিফাই। সো আপনার এখান থেকে এনআইডি দেওয়া লাগবে। আপনি চাইলে ক্যাপচার করে এখনই দিতে পারেন, আবার আপনি যদি চান আপনার গ্যালারি থেকে এখান থেকে আপলোড করতে পারবেন। সো আমি আপলোড করে নিচ্ছি। অ্যান্ড মেক শিওর আপনার সেই ফাইলটা জেপিইজি বা পিএনজি আপনার 5 MBর নিচে হতে হবে। পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। এনআইডি ফ্রন্ট সাইড এখানে আমরা কন্টিনিউ করে দিব। এবার আমাদেরকে এনআইডি ব্যাক সাইড দিতে হবে। এই আপলোড ব্যাক সাইডে ক্লিক করে আমাদের ব্যাক সাইডের পিকচারটিকে আপলোড করে দিব সেমভাবে। এবার আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব। অ্যান্ড আমাদের দোনোটা সাইড কিন্তু আমরা দেখতে পারতেছি। এবার আমরা এখান থেকে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। এবার দেখতে পারতেছেন আপনাকে এখানে এনআইডি ফন্ট এবং কি এনআইডি ব্যাক দেখাচ্ছে। আমার দোনোটা ফরম্যাট পিএনজি ছিল। আমরা এবার এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। আপনাকে এখানে আপনার যে ডকুমেন্টগুলো আছে প্রিভিউ দেখাবে। তো আমাদের ডকুমেন্টস যেগুলো ছিল সব কিছু ঠিকঠাকভাবে আছে। আপনি যদি চান এখান থেকে কিছু চেঞ্জ করতে, তাহলে আপনি পেন্সিল আইকনে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। আমার ক্ষেত্রে কিছু চেঞ্জ করার প্রয়োজন মনে করছি না, তাই আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। এখানে আমাকে আরও একবার দেখাচ্ছে সব ঠিক আছে। আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। এবার আমাকে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া লাগবে। অকুপেশন টাইপে ক্লিক করে আমাকে এখানে দিতে হবে আমি কি করি।
সো আমি এখানে প্রফেশন দিলাম, আমি অকুপেশন টাইটেলে দিব, অ্যান্ড এখান থেকে আমি আমার অকুপেশন দিয়ে নিচ্ছি। আপনি আপনার যে অকুপেশন আছে সেটা দিয়ে নেবেন। সেক্টর নেম চাচ্ছে, সেক্টর নেম আমি অ্যাজ এমপ্লয়ি দিয়ে নিচ্ছি। মান্থলি ইনকাম চাচ্ছে, মান্থলি ইনকামটা আপনি আপনার মতন করে দিয়ে নেবেন। ইনকাম সোর্স চাচ্ছে, আমি এখানে আমারটা দিয়ে নিচ্ছি, আপনি এখানে আপনারটা দিয়ে নেবেন। সব কিছু হয়ে গেলে কন্টিনিউ বাটন পাবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি আবারও নিচের দিকে টিক চিহ্নতে ক্লিক করবেন অ্যান্ড আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এবার আপনাকে ফেস ভেরিফিকেশন করার জন্য একটা ফ্রেম দেওয়া হবে, এখানে আপনি আপনার ফেস নিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করবেন। এর দিকে যে স্টার্ট বাটনটা দেখতে পারতেছেন, আপনার ফ্রেমের ভিতরে আপনার ফেস পজিশন রেখে স্টার্ট বাটনে ক্লিক করবেন। এমনকি দেখতে পারলেন আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল। এবার হু উইল বি ইয়োর নমিনে, সো নমিনে আপনি কাকে অ্যাড করতে চাচ্ছেন। আমি এখানে অ্যাড নমিনেতে ক্লিক করব। নমিনের নেম দিতে হবে, অবভিয়াসলি আপনি এখানে আপনার নমিনের যাকে রাখবেন তার নামটা ইংলিশে লিখবেন। সো আমি এখানে নমিনের নাম লিখে নিয়েছি, ডেট অফ বার্থ এটা দেওয়া লাগবে, অবভিয়াসলি দেওয়া লাগবে, এনআইডি নাম্বার দেওয়া লাগবে নমিনের। রিলেশনশিপ উইথ নমিনে, আপনি নমিনের সঙ্গে কোন রিলেশনে আছেন, আমি মাদারে আছি এটা দিয়ে দিলাম। নমিনের একটা ডকুমেন্ট আপলোড করতে হবে, অ্যান্ড নমিনের ফটো যদি থাকে আপলোড করতে পারেন, না থাকলে না আপলোড করলেও চলবে। আমি এইসব জিনিস দিয়ে নিচ্ছি, আপনারা দিয়ে নেবেন। সব কিছু যদি আপনার কাছে কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এখান থেকে কন্টিনিউ বাটন পাবেন, কন্টিনিউ বাটনে আবার ক্লিক করে দিবেন। আপনাকে এখানে নমিনের প্রিভিউ দেখাবে, আপনি এখানে কত পার্সেন্ট দিতে চাচ্ছেন। আমি এখানে 100% রাখতে চাচ্ছি, যার কারণে আমি 100% রেখে কন্টিনিউ বাটনে ক্লিক করব। অলমোস্ট আমরা কিন্তু চলে এসেছি। এবার এখানে আপনি কার্ড দেখতে পারবেন, চুজ ইওর কার্ডে ক্লিক করে আপনি কোন কার্ডটা নিতে চাচ্ছেন। এটা কিন্তু ভার্চুয়াল কার্ড হবে, এখানে লেখা আছে। আপনি এখানে কার্ডের নাম দিতে পারেন চাইলে, তো আমি এখানে আমার কার্ডের নাম দিয়ে নিচ্ছি। আপনি আপনার মতন করে কার্ডে কাস্টমাইজ নাম দিতে পারবেন, অবশ্যই সেই নামটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। আপনি সেখান থেকে চাইলে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে দিতে পারবেন। এবার আপনি এখান থেকে চুজ ইওর কার্ডে এসে আপনি আপনার কার্ড চুজ করে নেবেন। সো আমি চাচ্ছি এখান থেকে এই যে এই কার্ডটা আছে নতুন কালারিং সঙ্গে, এই কার্ডটা রাখতে সিলেক্ট দিস কার্ডে ক্লিক করব। সেখানে আমাদেরকে কার্ডের প্রিভিউ দেখা যাবে। কন্টিনিউ বাটন পাবো, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। এখানে আপনি দুইটা অপশন দেখতে পারতেছেন, অ্যান্ড এই দুইটা অপশনের উপরেই ডিপেন্ড করতেছে যে আপনার অ্যাকাউন্ট আপনি কি এখন ইউজ করতে চাচ্ছেন নাকি পরবর্তীতে ইউজ করবেন। আপনি যদি উপরেটা সিলেক্ট করেন ই কমার্স, তার মানে হচ্ছে আপনি যে কোনো একটা ট্রানজ্যাকশন করার সঙ্গে সঙ্গে আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যদি নিচেরটা সিলেক্ট করেন, এটার মাধ্যমে হচ্ছে আপনাকে ফিজিক্যালি কার্ড দেওয়া হবে, যেটা আপনাকে 7 দিনের ভিতরে দেওয়া হবে, অ্যান্ড আপনি এই কার্ড অ্যাক্টিভ করার জন্য আপনার অ্যাপসের ভিতর থেকে অ্যাক্টিভ করতে পারবেন। সো আমি যাচ্ছি অ্যাক্টিভ ই কমার্স ট্রানজ্যাকশন ইনস্ট্যান্টলি এটাকে ইউজ করতে। আমি এখানে সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। অনলাইন ট্রানজ্যাকশন এনাবল, ইউর ভার্চুয়াল কার্ড ইজ রেডি টু ইউজ ফর অনলাইন পেমেন্ট। আমরা এখানে ডান বাটনে ক্লিক করে দিব। এখানে একটা পিন দিতে হবে, যেটা 6 ডিজিটের পিন হবে, অ্যান্ড এই পিন আপনি এটিএমে ইউজ করতে পারবেন। আমি এখানে একটা পিন ক্রিয়েট করে নিচ্ছি, আপনারাও 6 ডিজিটের একটা পিন ক্রিয়েট করে নেবেন সিকিউরলিভাবে। একবার দেওয়ার পরে কনফার্মে দিবেন। এখান থেকে সেট আইডি টাচ দিতে পারেন যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক থাকে। আমি স্কিপ করে নিচ্ছি। Congratulations, Aryan Ahmad. Welcome. Your account setup is complete. Welcome to Prime Now. আমরা এই বাটনটিতে ক্লিক করব। Your account is setting up. Please wait. কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। সো এখানে ইউজার আইডি চাচ্ছে। ইউজার আইডিটা অ্যাকচুয়ালি আমাদের ইমেল আইডি হবে, অ্যান্ড এম পেন যেটা আমরা এই মাত্র ক্রিয়েট করেছি। সো আমরা ট্রাই করি। তো আপনার সিমের ভিতরে একটা ওটিপি পাঠানো হবে, এটা শুধুমাত্র ডিভাইস রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। তাহলে আপনি আপনার ফোনের ভিতরে যে ওটিপিটা পাবেন সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন। সো আমরা কিন্তু এখন আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি।
একটা কথা বলে রাখি, যদি কেউ ইমেল ব্যবহার না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউজার আইডি কোথায় পাবেন? আপনি অ্যাকাউন্ট কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের ভিতরে একটা এসএমএস পাঠানো হবে, যেই এসএমএসটা ব্যবহার করে কিন্তু আপনি ইউজার আইডি হিসাবে ব্যবহার করতে পারবেন। এখন দেখেন আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছি, ট্রান্সফার, পে, টপ আপ, মোর সব কিছু দেখতে পারতেছি। অ্যান্ড আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু এখানে আমাদের কার্ড দেখতে পারতেছি। সো এই আমাদের কার্ড। অ্যান্ড আমরা যদি চাই আমাদের যেই কার্ডের ডিটেলসগুলো আছে, ডিটেলসগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ারলি দেখতে পারতেছি। তো যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু আমরা খুব সহজেই অ্যাকাউন্ট করে ফেললাম ঘরের ভিতরে বসে। আমরা যদি উপরের দিকে ভিউ ব্যালেন্সে ক্লিক করি তাহলে আমরা আমাদের ব্যালেন্স দেখতে পারবো। অ্যান্ড আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে শুরু করে বাদবাকি যত প্রকারের জিনিস আপনি কিন্তু সবই এটার ভিতরে পেয়ে যাচ্ছেন। এখানে আপনি আসলে কিউআর পেয়ে যাবেন। মাই কিউআরে ক্লিক করলে আপনি আপনার কিউআর দেখতে পারবেন। তো আজকের মতন আমরা ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা এই ব্যাংকিংয়ের ব্যাপারে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আপনি কিভাবে আপনার ব্যালেন্স আপডেট করবেন, আপনি কিভাবে আপনার ট্রানজ্যাকশন লিমিট আপডেট করবেন, অ্যান্ড বিস্তারিত সব জিনিস আমরা কিন্তু সামনের ভিতরে নিয়ে আসবো। আজকের মতন ভিডিও শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।